ঘোষিতভাবেই মন্ত্রিসভার দপ্তর বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন প্রক্রিয়া নিশ্চিত করা হয়। তবে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর, তথ্য দপ্তর, বন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। নেই উপমুখ্যমন্ত্রীর পদ। যে সমস্ত দপ্তরের দায়িত্ব বন্টন হয়নি সেগুলি বর্তমানে মুখ্যমন্ত্রী দেখাশোনা করবেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিজের কাছে রেখেছেন আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর। মন্ত্রী রতনলাল নাথকে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তর, কৃষি দপ্তর, নির্বাচন দপ্তর। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পেয়েছেন অর্থ দপ্তর, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, ইনফরমেশন টেকনোলজি। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দেওয়া হয়েছে খাদ্য দপ্তর, পর্যটন দপ্তর, পরিবহন দপ্তর। মন্ত্রী শান্তনু চাকমা পেয়েছেন শিল্প ও বাণিজ্য দপ্তর, কারা দপ্তর, ওবিসি কল্যাণ দপ্তর। মন্ত্রী টিঙ্কু রায় পেয়েছেন ক্রীড়া দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর। মন্ত্রী বিকাশ দেববর্মা পেয়েছেন উপজাতি কল্যাণ দপ্তর, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট ও সেরিকালচার, পরিসংখ্যান দপ্তর। মন্ত্রী সুধাংশু দাস পেয়েছেন এসসি ওয়েলফেয়ার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পেয়েছেন কর্পোরেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার, টিআরপি অ্যান্ড পিটিজি, সংখ্যালঘু দপ্তর। শিক্ষা দপ্তর, তথ্য দপ্তর কাকে দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিজেপির অন্দরমহলের খবর, খুব শীঘ্রই ধনপুর বিধানসভা কেন্দ্রের নতুন বিধায়ক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এরপর এই কেন্দ্রে জিষ্ণু দেববর্মনকে টিকিট দেওয়া হবে। উপনির্বাচনে জিষ্ণুর জয় প্রায় নিশ্চিত। জিষ্ণুকে এই কেন্দ্র থেকে জয়ী করে আনা হতে পারে মন্ত্রিসভায়, দেয়া হতে পারে শিক্ষা দপ্তর ও তথ্য দপ্তর। এই মুহূর্তে তিপ্রামথার সঙ্গে জোর আলোচনা চলছে বিজেপির। তাদের জন্য মন্ত্রিসভার 2টি চেয়ার খালি থাকবে। হয়তোবা তিপ্রামথার মন্ত্রীদেরও হাতে 2-1টি গুরুত্বপূর্ণ দপ্তর তুলে দিতে পারে বিজেপি। এমন গন্ধ মম করছে রাজ্য রাজনীতির হেসেলে। Report, Jam 24 News।